পরিশ্রম, নিষ্ঠা আর স্বপ্ন পূরণের অদম্য ইচ্ছাশক্তিই যে সাফল্যের চাবিকাঠি তা প্রমাণ করল হাওড়া শিবপুরের ছাত্র সৃজন সুর। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সে রাজ্যে ৭ম স্থান অর্জন করেছে সাউথ পয়েন্ট স্কুলের এই মেধাবী ছাত্র। সৃজনের এই সাফল্যে আনন্দের আবহ পরিবার, শিক্ষক শিক্ষিকা এবং তার বন্ধুদের মধ্যে। তবে এই সাফল্য একদিনে আসেনি। দীর্ঘদিনের কঠোর পরিশ্রম ও অধ্যাবসায় এবং লক্ষ্যের প্রতি অটুট মনোযোগী তাকে এই জায়গায় পৌঁছে দিয়েছে। এর আগেও নিজের মেধার পরিচয় দিয়েছিল সৃজন। সিবিএসই ১০ম শ্রেণী পরীক্ষায় সে ৫ম স্থান অর্জন করেছিল। দ্বাদশ শ্রেণী পড়াশোনার পাশাপাশি জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার প্রস্তুতিও সমান তালে চালিয়ে গিয়েছে সে। স্কুলে পড়াশোনার সঙ্গে প্রাইভেট ও অনলাইন কোচিংয়ের সাহায্য নিয়ে প্রতিদিন নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী প্রস্তুতি নিয়েছে। সৃজনের মা শ্রাবণী সুর জানান, ছেলে অত্যন্ত পরিশ্রমী, প্রতিদিন প্রায় ১৬ ঘন্টা পড়াশোনা করত। ভালো ফলের আশা থাকলেও রাজ্যে ৭ম স্থান অর্জন করবে এমনটা পরিবারে কেউ ভাবেননি। নিজের সাফল্যের কথা বলতে গিয়ে সৃজন জানায়, পরিবারের সঙ্গে টিভি দেখার সময়ই জানতে পারে রাজ্যে ৭ম স্থান অধিকার করেছে। সেই মুহূর্তে আনন্দ ভাষায় প্রকাশ করা কঠিন বলে জানায় সে। সৃজনের মতে তার এই সাফল্যের পেছনে বাবা, মা এবং শিক্ষকদের অবদান সবচেয়ে বেশি। তাদের সহযোগিতা ও উৎসাহই তাকে এগিয়ে যেতে সাহায্য করেছে। না, আমি ডাব্লিউবিজে থেকে কোনো এক্সপেকটেশন রাখিনি, ফলে এটা 7 এসছে, আমি খুবই খুশি হয়েছি। কখন জানতে পারলে? আমরা দুপুরবেলা নিউজে দেখছিলাম লাইভ, তখনই জানতে পেরেছি 7 হয়েছে। কিরকম লাগছে? খুব ভালো লাগছে, অবশ্যই খুব ভালো র্যাঙ্ক। প্রিপারেশন কিরকম ভাবে নিয়েছিলি? কি প্রিপারেশন আমার জয়েন্টে অনুযায়ী প্রিপারেশন ছিল, ফলে সেখান থেকে ডাব্লিউবিজেই তো অনেক সুবিধা পেয়েছি এবং ভালো করতে পেরেছি তার জন্য। এমনি কোন স্কুলে পড়ো? আমি সাউথ পয়েন্ট হাই স্কুলে পড়ি। আর মাধ্যমিকে কি রকম রেজাল্ট ছিল, মানে ক্লাস 10 র্যাঙ্কে? ক্লাস 10-এ 98.6% পেয়েছিলাম। মানে কোনো র্যাঙ্ক? র্যাঙ্ক ওয়েস্ট বেঙ্গলে 5th হয়েছিলাম। আগামী দিনে কি করবে? আগামী দিনে আমি আইআইটি খড়গপুরে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড সিস্টেমস ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করব। আচ্ছা, আপাতত কোনো চিন্তা ভাবনা নেই, দেখি কি হয়। আইআইটিতে অনেক স্কোপ আছে, ফলে একটু এক্সপ্লোর করে তবে সিদ্ধান্ত নেব। আচ্ছা, এই জেইর জন্য কি কি স্পেশাল প্রিপারেশনটা কি ছিল তোমার? স্পেশাল প্রিপারেশন বলতে কনসেপ্টগুলোকে ভালো করে বুঝতে হবে, কেবলমাত্র ওপর সব ফর্মুলাগুলো পড়লে হবে না, আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকতে হবে, তবেই ভালো করা যাবে। কজন টিউটর ছিল, নাকি শুধু স্কুলের? স্কুল ছিল এবং তার সাথে আলাদা করে টিউশনও নিয়েছিলাম। কোচিং সেন্টারে? হ্যাঁ, কোচিং সেন্টারে নিয়েছিলাম বালিগঞ্জে, এবং আচ্ছা, অ্যালেন অনলাইনেও সাহায্য পেয়েছিলাম। সব মিলিয়ে? হ্যাঁ, সব মিলিয়েই একটা ভালো রেজাল্ট করতে পেরেছি। আমি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট থেকে খুব একটা ফল এক্সপেক্ট করিনি, কিন্তু এটা এসছে, আমি খুবই খুশি হয়েছি। সবথেকে বড় অবদান কার ছিল? অবশ্যই বাবা মার। তাদের ছাড়া আমি প্রিপারেশন শুরুই করতে পারতাম না, ফলে তাদের কাছে আমি প্রচন্ড কৃতজ্ঞ। আচ্ছা, আর হলো এখনো কিছু খাওয়াইনি। প্রিপারেশন কিরকম, মানে কতক্ষণ পড়তে, পড়াশোনাটা কতক্ষণ করতে? আমি টাইম ধরে কোনোদিনই পড়িনি, যখন ইচ্ছা হয়েছে পড়েছি, যখন ইচ্ছা হয়েছে পড়িনি। তবু অ্যাভারেজ কত ঘন্টা পড়তে পড়াশোনা? সেরকম একটা নাম্বার বলা তো সম্ভব নয়, তবে যতক্ষণ ইচ্ছা, যতক্ষণ পারতাম পড়তাম। একটু বেশি আছে। আচ্ছা, পড়াশোনা ছাড়া আর কোন বিষয়ে ইন্টারেস্ট আছে? এমনি ফর্মুলা 1-এ ইন্টারেস্ট আছে। রাজনীতি সম্পর্কে ইন্টারেস্ট আছে? না, জেনজি এখন নতুন একটা ব্যাপারটা সেরকম? না, সেরকম কোনো ইন্টারেস্ট নেই। কোনো এমনি অন্য কোনো খেলাধুলা বা? ফর্মুলা 1-এ ইন্টারেস্টেড আমি। বিশ্বকাপে কাকে সাপোর্ট করছো? না, আমি বিশ্বকাপ মানে অত ইনভলভ নই। আমি ফর্মুলা 1-ই দেখি, ফিফা ব্যাপারে আমি অত এক্সাইটেড নই। আমার বয়স পেরিয়ে গেছে, সেই জন্য ছোটবেলা থেকে প্রস্তুতি নিতে হয়। কার ফ্যান ছিলেন? ম্যাক্স ভার্স্টাপেন। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত।
তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। ভবিষ্যতে খড়গপুর আইআইটিতে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড সিস্টেমস ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশুনো করতে চায় সৃজন। ইতিমধ্যেই সেখানে সুযোগ পেয়েছে সে। পড়াশোনার প্রতি গভীর আগ্রহ থাকলেও খেলাধুলো বা রাজনীতিতে তার বিশেষ আগ্রহ নেই। অবসর সময়ে টেলিভিশনে মোটর রেসিং দেখতে ভালোবাসে। ছেলের সাফল্যে গর্বিত মা শ্রাবণী সুর জানান, সৃজন বিরিয়ানি খেতে খুব ভালোবাসে। এটা জানতামই, হুম। কিন্তু একেবারে 10-এর মধ্যে আসবে সেটা ভাবতে পারিনি। আচ্ছা, কিভাবে প্রিপারেশনে ওকে সাহায্য করতে, বাইরে থেকে কিভাবে? বাইরে থেকে আমি সেরকম সাহায্য করার কিছু নয়, তবে হ্যাঁ, যখন পড়তো রাত জেগে তো বহুক্ষণ পড়তো, হুম। তো তখন পাশে থাকা এগুলো তো করতেই হয়। সবাই ঘুমিয়ে পড়লে তো ও পড়বে কি করে, আচ্ছা এইগুলো এইরকম টুকটাক সাপোর্ট তো রাখতেই হয় বাবা মাকে। আচ্ছা, ও কি বরাবরই মেধাবী? হ্যাঁ, আর ভীষণ স্টুডিয়াস, আচ্ছা, সবসময় পড়া ছাড়াও আর কিছু জানে না। কতক্ষণ পড়ে? তাও সারাদিনে? 15-16 ঘন্টা এরকম পড়তো। আচ্ছা, হ্যাঁ, রাত জেগে পড়তো। ওকে বহুদিন ওর সাথে আমার রাগারাগি হতো যে ঘুমের দরকার, একটু ঘুমিয়ে পড়, বকাবকি করেই ও শুতো। আচ্ছা। ছেলে তো এত সুন্দর একটা রেজাল্ট করেছে, হুম। কি খেতে ভালোবাসে, কি খাওয়াবেন? বিরিয়ানি খাবে, খাবার বিরিয়ানির ভক্ত। তুমি, এই খবর জানার পর মিষ্টি খাইছিল? না, আমরা সবে লাঞ্চ করে উঠে তারপরে খবরটা দেখছিলাম, তখন দেখলাম। তখন আত্মীয় স্বজনদের ফোন এসেছিল? হ্যাঁ, সবার ফোন এসেছিল। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ছেলেকে তো বাইরে থাকতে হবে, কি বলবো? হ্যাঁ, থাকবে। অসুবিধা হবে না? না, আমাদের খারাপ লাগলেও তো কিছু করার নেই, ওকে তো বাইরে নিজের ভবিষ্যৎটা তৈরি করতেই হবে। আগামী দিনেও সেই একই সাপোর্ট করে যাবেন? একদম। আমার মেয়েও আছে, আমার মেয়েও সাউথ পয়েন্টে পড়ে, স্কুলে গেছে এখন। আচ্ছা, আগামী দিনে পরীক্ষার্থীদের জন্য সৃজনের পরামর্শ, সাফল্যের কোনো শর্টকাট নেই। শুধু ফর্মুলা মুখস্থ করলেই হবে না, প্রতিটি বিষয় সম্পর্কে পরিষ্কার ধারণা তৈরি করতে হবে। তাহলেই যে কোনো ধরনের প্রশ্নের উত্তর আত্মবিশ্বাসের সঙ্গে দেয়া সম্ভব। সৃজনের এই সাফল্য শুধু তার পরিবারে গর্ব নয়, আগামী প্রজন্মের পড়ুয়াদের কাছেও এক অনুপ্রেরণার গল্প হয়ে থাকবে। কঠোর পরিশ্রম আর স্বপ্নকে সঙ্গী করে এগিয়ে গেলে যে সাফল্যের শিখরে পৌঁছানো যায়, সৃজন সুরের পথ চলায় তার উজ্জ্বল উদাহরণ। হাওড়া থেকে রণজিৎ রায়ের রিপোর্ট, আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।